হইল উদয়। তা তিনি আজকে পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার কিনারায় খেলা খেলছে, হরি নামের খেলা। সুরধনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি নামের খেলা খেলছেন মহাপ্রভু পারিষদ ভক্তগণকে নিয়ে। এমন সময় ভক্তগণ হরি নামের খেলা খেলছে, তো মহাজন বলে, প্রভু তুমি যে খেলায় মত্ত হয়ে আছো, বেলা যে নাই, ঘরে যাবে না? বেলা চলে যায়। কোন বেলা? আমাদের এই জীবনের আয়ু সূর্য এই বেলা ডুবে যায়। জাগতিক জগতের বেলা যদি ডুবে যায় বাবা, পরদিন কি আবার উদয় হয়, কিন্তু আয়ু সূর্য বেলা যদি একবার ডুবে যায়, কখনো কোনো দিনের জন্য উদয় হয় না। এই বেলা ডুবে গেলে আর উদয় হয় না। এই আয়ু সূর্য বেলা থাকতে থাকতে একবার ভগবানকে চিনে নাও, জেনে নাও। সময় চলে গেলে যার ফিরে আসবে না। সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক। যে তার দলে না চলে তার শত কোটি ধিক। এই সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, বেলাটা ডুবে যায়। এই বেলা ডুবে যায়, ঘরে যাওয়ার কথা কারো মনে নেই। জি, তোমাদের এই বেলা থাকতে থাকতে তাকে চিনে নাও, জেনে নাও। বেলা চলে গেলে আর তার কৃপা পাবে, এটা আমার কথা নয়। প্রমাণ দিলেন ওই যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষ্মদেব সরসজ্জায় পড়েছে, হাতে পায়ে তীর বিদ্ধ, অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে গিয়েছিলেন। ভীষ্মদেব গোবিন্দের বদনটা দর্শন করে অঝর ঝরায় কাজ। অর্জুন বললেন, দেখেছো সখা, দেখেছো? এই জগতে যার স্ত্রী পুত্র কেহ নাই, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি, বীর যোদ্ধা হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন মায়া কান্নায় কাজ। মায়ার সংসার ছেড়ে যাবে তো, তাই মায়া কান্নায় ভেঙে পড়েছে। ভীষ্মদেব বলেন, অর্জুন আমি তো আমার জন্য কাঁদছি না। কাঁদছে কেন জানিস? ওরে যখন আমার হাত পা খোলা ছিল, আমার চলার শক্তি ছিল, সেদিন আমি ভগবানকে চিনতে পারি। সারা জীবন কুসঙ্গই করে গেলাম, আজ এই সরসজ্জায় পড়ে দেখলাম, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, গোবিন্দ বিনা যে আমার আর কেহ না। দয়াময়, এতদিন তোমায় ডাকিনি, আজ যে তুমি শেষের দিনে আমার কাছে এলে, আজ আমার ইচ্ছে করছে কি জানো, একবার ছুটে গিয়ে তোমার চরণ দুখানা আমার হৃদয়ে মাঝে আমি জড়ায়ে ধরি। কিন্তু আজ শত চেষ্টা করলেও আমি যে তোমার চরণে যেতে পারবো না প্রভু। হাতে পায়ে তীর বিদ্ধ পড়েছে সরসজ্জা। অর্জুন দেখলেন ভীষ্মদেবের মাথাটা মাটিতে ঝুলছে। দাদু, তোমার মাথাটা মাটিতে ঝুলছে, রাজপ্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথা। না রে অর্জুন, ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই। দাদু দুখানা তীর দিয়ে
তোমার মাথাটা উঁচু করে দে। না রে অর্জুন, আমার মাথা এমন নিচুই থাক কেন জানি? সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, ওরে মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না। আরে এতদিন অহংকারের মাথা উঁচু ছিল, আজকে অহংকারের মাথাটা আমি নিচু করে দিলাম গোবিন্দের চরণ। দয়াময়, আমি তো তোমায় চিনতে পারি, এটা আমারই ভুল। ভগবানকে দেখেও আমি চিনতে পারলাম, আমি তো তোমার কাছে যেতে পারবো না, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। ওগো ভগবান, ভগবান, তোমার কাছে আমার এই মিনতি, মিনতি, তোমার চরণ দুখানা একবারে আমার হৃদয় মাঝে দাও, আমার হৃদয় মাঝে দাও। আমার প্রাণ পাখি যখন ওই উড়ে যাবে, আরে আমি কি করব জানো? চরণ দুখানা হৃদয়ে ধরে, আমার হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ গো, আমার হৃদয় ধরিব ও দুটি আমারও দুটি রণগ, কেউ উঠবেন না একদম। আর নয়নে আমি নয়নে হেরিব সদা, তোমার সচাদ বদন গো, ও আরে দয়া নগে তোমার সচাদ বদন গো, সেদিনে যেন চরণ ছাড়া করোনা, সেদিন যেন আমায় চরণ ছাড়া করো না রে, আমায় চরণ ছাড়া আমায় করো না গো, আমায় করো না গো। তোমার ওই চরণে প্রভু গো,
তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও, আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ইচ্ছা চরণে তোমার ওই চরণে আমায় একটু আমায় আশ্রয় দিও, যেন আমায় চরণ ছাড়া আমায় করা না গো। তোমার ওই চরণে তোমার ওই চরণে একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমি কত নমে আমি কত জনমে আমি অপরাধী, যেন চরণ চরণ ছাড়া আমায় কর না গো। আমি কত জনমে অপরাধী, চরণ ছাড়া করো না রে। দয়াময় আত্মহংকারে গর্বিত হয়ে পাপ পঙ্কিলি নিমজ্জিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি প্রভু। আমি কি তোমার কৃপা পাবো না? আমি কি তোমার কৃপা পাবো না দয়াময়? আবার যদি জনমদা তুমি আবার যদি আরে পাঠাও দয়া এ ভব সারে গো অগদয়া তাই গৌর হরি বল। যদি পাঠাও দয়াল হে অবশ্য সারে
রে গো ও একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে সেদিন জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত জন্ম দিও মোরে সেদিন আমি গর্ভে বসে না শ্রবণ করি সেদিন আমি গর্ভে বসে না আমি শ্রবণ করিব তোমার মধুমাখা এই হরিনা গর্ভে বসে না শ্রবণ করিব এই মধুমাখা এই হরিনা সেদিন গর্ভে বসে আমি শ্রবণ দয়াময় সেদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন ডাকতে পারি বাবা। ডাকার মতো ডাক যদি হয়, যদি মন থেকে কই একবার ডাকে আত্মনিবেদন করে, আমার ভগবানকে আর দূরে থাকতে পারে বাবা। ডাকার মতো ডেকে শ্রীমতী রাধারানীর কৃপা পেয়েছিলেন কে? একজন নাস্তিক ব্যক্তি ছিল মা, যার নাম ছিল জগন্নাথ। নাস্তিক ব্যক্তি কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, কৃষ্ণ নাম করেনি, কিন্তু তার নাম হলো জগন্নাথ। অনেক সময় নামের কৃপায়ও কিন্তু কৃপা হয়ে যায়। জগন্নাথ বিবাহ করলো যে কন্যাকে, নাম ছিল তার কিশোরী। আমার শ্রীমতী রাধারানীর কিন্তু আরেক নাম কিশোরী বাবা, লাডলি কিশোরী। কিশোরী বলে অনেকেই তাকে ডাকে। এই জগন্নাথের একটা দোকান ছিল, মিষ্টির দোকান। সে তার স্ত্রীকে এত ভালোবাসতো, যদি দোকানে যেত, মানে দোকানে যাওয়ার সময় ইচ্ছে করে যে কোনো একটা বস্তু রেখে যাবে বাড়িতে, মানে সেটা নিতে এসে তার স্ত্রীকে একটু দেখে যাবে। হয় চাবি, নইলে জলের বোতল, নইলে যে কোনো একটা বস্তু রেখে যাবে, কিছু দূর গিয়ে যাতে আবার ফিরে এসে তার স্ত্রীকে একবার দেখতে পায়। ভগবান দেখলো রে, এমন মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজনের দেহ পেয়ে একবার আমায় ভজন করলি না? পৃথিবীতে যখন এসেছিলাম আমায় তো কথা দিয়েছিলি, সে কথা কি তাহলে ভুলে গেছিস? তা যে জগতে যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। যে না ছাড়ে আমার পাশ, তারে করি দাসের দাস। আর যে হয় আমার দাসের দাস, তারে দেই বৈকুণ্ঠে নিবাস। এত ভালোবাসে তার স্ত্রীকে, সারাদিন দোকানে থাকলে অন্তত 5 থেকে 7 বার ঘরে আসে তার স্ত্রীকে একটু দেখে যাওয়া। ভগবান বললে, এ জগতে আমি ভক্তকে পরীক্ষা করে কি দিয়ে জানো? স্বর্ণকার যেমন পরখ করে কোনটা আসল সোনা, কোনটা নকল সোনা, আর আমি ভক্তকে পরীক্ষা করি ভক্তের জীবনে বারবার দুঃখ কষ্ট দিই। দুঃখের আগুনে তাকে পুড়িয়ে আমি খাঁটি করে শুদ্ধ করে নেই। ভগবান যারে কৃপা করে ধন পুত্র আগে হরণ করে, হয় তার প্রিয় বস্তু স্ত্রী,
নইলে তার পুত্র নইলে কন্যা নইলে সম্পত্তি এটা আগে কেড়ে নিয়ে তাকে পথের কাঙাল করে দিয়ে দেখে ও আমায় মনে রেখেছে নাকি ভুলে গেছে। পরিবার কাঙাল হয়েও যে মনে রাখে ভগবান তাকে আপন করে বুকে ধরে। ভালোই দিন যাচ্ছে জগন্নাথ আর কিশোরীর। একদিন বাবা দৈবের বিড়ম্বনায় যখনই জগন্নাথ দোকানে চলে গেল তার স্ত্রী কিশোরীর হঠাৎ মৃত্যু হয়ে গেল। ঘরে তো কেউ নাই, কেউ দেখার মানুষও হলো না, পড়ে আছে ধুলায়। জগন্নাথ আজও দোকান থেকে তার স্ত্রীকে দেখবার জন্য এসে ডাক দিয়েছে, কিশোরী ও কিশোরী, কি গো তুমি ধুলাই পড়ে আছো কেন কিশোরী? কি হয়েছে তোমার? ওঠো, দেখো আমি এসেছি, কথা বলো। গায়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে, কথা বলো কিশোরী। কিন্তু যে একবারে চলে যায় সে তো কারোর ডাক শুনতে পায়। কিশোরী কিশোরী বলে যখন ডাকছে জোরে জোরে, গ্রামের লোকজন ছুটে এসেছে, এসে বলছে আরে ওর কিশোরী কি হয়েছে, চল তো দেখে আস। গিয়ে দেখে কিশোরী আর না। আরে জগন্নাথ, তুই কাঁদছিস, তুই বুঝতে পারছিস না তোর কিশোরী যে আর বেঁচে নাই। জগন্নাথ না, ওরে আমার কিশোরী, কিশোরী রে, একবার কথা কথা বল, কোথায় গেলি আমার ছেড়ে কিশোরী? গ্রামের লোকজন বলে ওরে শত ডেকেও তোর কিশোরীকে তুই আর ফিরে সারাদিন কিশোরীকে জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে। কিশোরী তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি কিছু জানি না, তুমি ছাড়া যে আমার কেউ নাই। কিশোরী যেও না আমায় ছেড়ে। গ্রামের লোকজন তার স্ত্রীকে নিয়ে শ্মশানে গিয়ে সৎকার করে ঘরে ফিরে এসেছে। বাবা এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা, মথুরার ভিতরে। যেই কিশোরীকে আর দেখতে পেল না, কিশোরী বলতে বলতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, অনাহারে 1 সপ্তাহ কেটে গেল, কেউ তাকে কিছু সেবাও দিল। আরে পাগলের প্রায় হয়ে বাড়ি থেকে ছুটতে ছুটতে যাচ্ছে, যাকে দেখছে বলে গো বলতে পারো আমার কিশোরী কোথায়? কিশোরী কিশোরী বলতে বলতে মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে এলো। বৃন্দাবনে ওই যে নিকুঞ্জ বনে প্রবেশ করে, পাগলের প্রায় হয়েছে তো জ্ঞান নেই, নিকুঞ্জ বনে প্রবেশ করে উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, কিশোরী কিশোরী রে, একবার দেখা দাও, একবার দেখা দেখা শ্রীমতী রায়ধনী সখীদের নিয়ে বসেছিল। চমকে উঠেছে, ললিতা কে কে অমন করে মধুর স্বরে আমার নাম ধরে কিশোরী বলে ডাকলো। ওরে এমন প্রাণ জোড়ানো ডাকে আমায় ডাকলো যে আমার প্রাণটা দুলে উঠলো। আরে যা ললিতা, ও বিশাখা, গিয়ে দেখে আয় কে আমার নাম ধরে ডাকলো। ললিতা বিশাখা বলে, রাধে আমরা এই রূপে গেলে তো আমাদের সবাই চিনে ফেলবে। সাধারণ একটা গোপী রূপ ধারণ করে
খুঁজতে খুঁজতে যাচ্ছে কে কিশোরী বলে যাচ্ছে। নিকুঞ্জ বনে প্রবেশ করে দেখে একজন কাঁদছে কিশোরী বলে। এই যে কে তুমি, তোমার নাম কি? আমার নাম জগন। তুমি যে কিশোরী বলে ডাকছো, কিশোরী কে? ওগো কিশোরী, এ কিশোরী আমার স্ত্রী। তোমরা বলতে পারো আমার কিশোরী কোথায়? ও তুমি তাহলে তোমার স্ত্রীকে খুঁজছো? ললিতা বিশাখা এসে বলে, রাধে তোর ধারণা ভুল। তুই ভাবছিস তোকে ডাকছে। ওরে একজন নাস্তিক ব্যক্তি যার নাম জগন্নাথ, কোনোদিন কৃষ্ণ ভজন করিনি, রাধা ভজন করিনি। তার স্ত্রী মারা গেছে কিশোরী, তাই সে স্ত্রীর নাম ধরে বারবার ডাকছে কিশোরী কিশোরী। আর রায়ধনী বলে, ললিতা হোক তার স্ত্রী, কিন্তু নামটা তো আমার। ওরে এমন করে নাম ধরে আমায় ডাকছে, আমি যা থাকতে পারছি না। এই রাধে, তুই কি আবার যাবি না কেউ নাস্তিক ব্যক্তির কাছে? ললিতা একবার যদি কেউ নয়নের জলে ডাকতে পারে, আমার গোবিন্দ তাকে কৃপা করে। আর ও যে এতবার কিশোরী কিশোরী বলে নয়নের জলে ডাকছে, আমি কি করে থাকিব? রায়ধনী সাধারণ একটা গোপী রূপ ধারণ করে নিকুঞ্জ বনে প্রবেশ করে বলে, জগন্নাথ কে কে তুমি? আমি কিশোরী। কিশোরী তুমি? আমার কিশোরী? আমার কিশোরী তুমি? গিয়ে যেই না রাধারানীর হাতের উপরে হাত দিয়েছে, চমকে উঠেছে। কি কে তুমি? তুমি তো আমার কিশোরী নও। তখন জগন্নাথের চৈতন্য হলো, আমার কিশোরী তো মারা গেছে, তবে তুমি কে? আমি হলাম বৃষভানু রাজার কন্যা কিশোরী। কেশরী। যখনই বৃষভানু রাজার কন্যার নাম বলল, জগন্নাথ বুঝতে পেরেছে, ওগো রাধে গো, রাধে আজ তুমি কৃপা করে আমার কাছে এলে। আমি তো কোনদিন তোমায় ডাকিনি, আমি যে বড় অপরাধী। কেন তুমি ওই বেশে দাঁড়ায় আছো? সত্যি তুমি যদি কৃপা করে এসে থাকো, একবারে তেমনি করে দাঁড়াও দেখি, তোমার ভুবন ভুলানো রূপ দর্শন করি। আমার এই জনমটিকে আমি ধন্য করে নেই রাধে। রাধারানী আমার যেই না নিজের স্বরূপ ধারণ করে দাঁড়াইয়েছে, যেন জ্যোতি বাহির হয়ে আসছে। জগন্নাথ ছুটে গিয়ে রাধারানীর চরণ দুটি হৃদয়ে জড়ায়ে ধরে কেঁদে বলে, রাধে গো, আমি যখন এসেছি তোমার রাঙা রাতুল চরণে, ওগো রাধে জানোই আমায় চরণ ছাড়া করো না গো। অগরাধে যেন চরণ
চরণে ছাড়ায় আমায় কর না আমার ওই চরণে মতি রেখো যেন চরণ ছাড়ায় আমায় করো না গো রেখো তোমার ওই চরণে আমায় আশীর্বাদ করো গো রাধে গো ওই মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো অমধু কৃষ্ণ নামে নিতাই গৌর হরিব কাঁদিবে কবে আমার পোড়ামো মধু কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরামো ওরে কবে